আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে আমাকে চমকাতে গিয়েছিল। শুনেনি কিনা বাংলার মানুষ যারা মোস্তফা জামিল আহমদের গোলাম হয় তাদেরকে ফেরাউন চমকাতে পারে, নমরুদ চমকাতে পারে, সাদ্দাত চমকাতে পারে। তামাম পৃথিবীর জালিম এক জায়গায় হয়ে গেল মোস্তফার গোলামদের হয়ে কেউ কোনদিন চমকাতে পারবে না, ঠিক না? গত বছরের গত রাত্রিরে, আজকে তো 18 ডিসেম্বর, 17 ডিসেম্বর আমার বাড়িতে জানেন আপনারা হাজার হাজার পুলিশ পাঠিয়েছি, জানেন না? কেন? অপরাধটা কি ছিল জানেন? কি অপরাধ ছিল জানেন? একটু বলবো, একটু বলবে? শোনো তাহলে, শোনো। জানাবার তার বাপ হাজার হাজার হাফেজে কোরআন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জানকে কুরবান করে দিয়েছে। ফুরফুরা শরীফের স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিক বিশাল অবদান আছে ব্রিটিশ কারাবার কিছু নেই। বুঝে এইভাবে যখন উলামারা খেপে গেল তখন দেখলো এ আর থাকার লাইন নেই, কারণ সবাইকে কিনা যায়, আলেমদের ঘরে কিনা যায় না। কথা বুঝে আসছে? মনে রাখবে, আলেমদের কেনা যায় না। তবে বাপ এখন আবার আলেমের নামে অনেক সব, আর লজ্জা বলতে পারছি না, এখন লজ্জা এটা। তো যাই হোক, আমার মুজাদ্দিদুল জামান যারা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার ভক্ত মুরিদদের ঘরে বলেছিলেন, বাবারা এই ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে তোমাদেরকে গর্জে উঠতে হবে। লাখ লাখ তোমাদের বাপ দাদুরা তারা হুজুরের কথা শুনে কলিকাতায় স্তব্ধ হয়ে গেল, ব্রিটিশদের বিরুদ্ধে সব ঝাঁপিয়ে পড়লেন। তখন ব্রিটিশদের পালাবার রাস্তা খুঁজে পেল না। হাফেজ তিতুমির সাহেব নাম শুনেন? হাফেজ ছিলেন, হাফেজ বাঁশের কেল্লা করেছিল ব্রিটিশদের তাড়াবার। তো আজ আমার বাংলার দিকে আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? টান দিন না দিলে ভালো লাগছে। বলে আমি আগাবো না পিছাবো? হাত তুলে বলে আগাবো না পিছাবো? আমি যদি আগাই হাত নাই। যারা দুর্নীতিবাজ, জালিম, বদমাই, লম্পট, চরিত্রহীন, মা বাপের বিরুদ্ধে, গরিব নারীদের বিরুদ্ধে, তারা আমার বিরোধী হবে না, হবে না। আমার ক্ষতি করার চেষ্টাও তারা করবে। আমার কিছু হলে তোমরা ছেড়ে দেবে, কথা বলে ছেড়ে দেবে। আজকে প্রশাসন দিয়ে জুলুম করা হচ্ছে। প্রশাসন ভাইয়েরা নিরুপায়, যেটা বলছিলাম নিরুপায়, তাদেরকে খারাপ নজরে দেখবেন বারবার। আসুন, কিন্তু আব্বাস সিদ্দিকী আগাতে গেলেই তো একটা কথা, বিজেপি চলে আসে। কি কথা? বিজেপি। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বিজেপি চলে আসবে না চলে এসেছে? আব্বাস সিদ্দিকী রাজনীতির ঘোষণা দেওয়ার আগে এসেছে না পরে? কথা বুঝে আসছে? আর এবারে আমরা নেমেছি কি জন্যে? বিজেপি তাড়াবো বলে, ঠিক না? ম্যাডি কেউ দয়া করে দুধ ভাত খেয়ে এনে দিয়েছে, আমরা তাড়াবো বলে নেমেছি, ঠিক না? তো ভাইয়েরা আমার লক্ষ্য হলো এটাই। আমার বাংলার নওজোয়ান তরুণেরা, আমার বাংলা তথা ভারতবর্ষ জুড়ে, এখন আমি বাংলার কথাই বলছি। এই বাংলায় যদি 100টা ক্রাইম হয়, তার মধ্যে 80টা মদের কারণে হয়। কখনো 3 তালাকের বিষয়ে বলছো, কখনো কৃষকদের বিরুদ্ধে মিল করছো, কখনো এটার বিরুদ্ধে করছো, ওটার বিরোধী করছো। অথচ যে মদের কারণে 100র মধ্যে 80টা ক্রাইম হয়, সেই মদকে ব্যান করা দরকার আছে না? আজকে দুঃখের বিষয়, আমার ভারতীয় সংবিধান মদের বিরুদ্ধে, কিন্তু সেই দেশে মদ ব্যান করা দূরের কথা, প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে কারো না কারো অনুপ্রেরণায় মদের লাইসেন্স দেওয়া হবে বলছে। এই কথা বুঝছেন না? বোঝেননি? তার মানে এরা জানে মাতাল থাকলে বোম্বাইয়ের লোক বাড়বে, মাতাল থাকলে অত ভোট ভালো মন্দ বুঝবে না। মাতাল করে দাও,
জুলুম অত্যাচার হবে। এই জন্য সমাজে মাতাল তৈরি করার চেষ্টা যেসব গভর্নমেন্টরা করে, সেই গভর্নমেন্টের থেকে আমাদের ঘরে মুখ ফিরিয়ে তাদেরকে তুলে উপরে ফেলে দেওয়া দরকার আছে না না? আর আমি আব্বাস সিদ্দিকী আওয়াজ তুলেছি, বাংলাকে মদ মুক্ত করতে হবে। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয় 80টা মদের কারণে, 100টা মেয়ে যদি দিবস হয় 80টা মদের কারণে, 100টা যদি খুন হয় 80টা মদের কারণে। তার আজকে বলুন, এই মদ মুক্ত বাংলা করার লক্ষ্যে কারা আছে? হাত তুলে দেখা। এই আছেন তো নাকি? আপনার তাহলে আজ আমি আপনাদেরকে বলে যাই, এটাই আমার লক্ষ্য। আমি চাই ওয়াকফ সম্পত্তি থেকে প্রত্যেকটা গরিব ছেলে মেয়ে মাধ্যমিকে 90% নম্বর পেলে তাদেরকে সম্পূর্ণ ফ্রি পড়াতে হবে, সম্পূর্ণ ফ্রি পড়াতে হবে। কেন? শুনে রেখে না, আজকে আপনার বাপ ভ্যান চালায়, আপনি যদি মাধ্যমিকে 90% নম্বর পান, আপনি যদি পড়াশোনা করেন, ডাক্তার হতে পারবেন, জজ হতে পারবেন, উকিল হতে পারবেন, ডিআইবি হতে পারবেন, এসপি হতে পারবেন, বড় বড় পদে চলে যাবেন। আপনার বাচ্চাকে আর চাষ করতে হবে না, আপনাকেও তাহলে বাচ্চার জন্য জামা কাপড়ের কেনার পরের দুয়ারে হাত পাততে হবে না। কিন্তু দুঃখের বিষয়, এই সমাজে কোন ছেলে মেয়ে যদি মাধ্যমিকে 90% নম্বর পায়, গরিব হওয়ার জন্য পড়তে পারছে না, অথচ 22,000 কোটি টাকা পার বছরে লুটে পুটে দাঙ্গাবাজরা ফেতনাবাজরা করে করে খাচ্ছে। আমার বক্তব্য, আসুন আমরা রাজ ক্ষমতা দখল করি, নিজেদের অধিকারকে নিজেরা ছিনিয়ে নেব। এই ওয়াকফ সম্পত্তি থেকে প্রত্যেকটা গরিব মেয়েকে তাদেরকে পড়িয়ে লেডি ডাক্তার বানাবো। আমাদের মা বেটি স্ত্রীরা যখন চিকিৎসায় যাবে, পুরুষ ডাক্তারের কাছে যেতে হবে না, লেডি ডাক্তারের কাছে যাবে। আমাদের ছেলেরা পড়াশোনা করে ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার হবে, তাহলে আমাদের নামের বানান ভুল থাকবে না, আমাদের ঘরে মিথ্যা কেসে ফাঁসাতে পারবে না, আমাদের ঘরে দেশ থেকে চালাবার জন্য কোন মায়ের নামের ক্ষমতা থাকবে না। এই মহান কাজে আমি যদি রাজনীতি করতে নেমেছি, এই রাজনীতিতে আপনারা কি আমার পাশে সাথ দিতে রাজি আছে? রাজি আছে? ভাইয়েরা আমার, আমি রাজ্য সরকারকে প্রথম প্রস্তাব দিয়েছিলাম যে 44টা আমাকে দেন, বাকি জায়গায় আপনি নেন। কিন্তু রাজ্য সরকার গুরুত্ব দেয়নি। তখন ভেবেছিল মেরে পিটিয়ে বসিয়ে দেবো। আমার ছেলেদেরকে মিথ্যা কেস দিয়েছে, হাজার হাজার ছেলেকে দিয়েছে। শুনে রেখে দেন, কত হাজার হাজার ছেলেকে কেস দিয়েছে। ছেলেগুলো যখন জেলে যায়, আমার মনটা তখন ভেঙে যায়। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ আমার কেউ নেই আপনি ছাড়া, আপনি আমার সাহায্য করুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর দয়াতে আমার ছেলেগুলো, আমার ভাইগুলো, আমার নবীর গোলামগুলো, আমার বাংলার সুসন্তানগুলো, তারা যখন জেল থেকে মুক্তি পায়, কিছুদিন পরে জামিন হয়ে যায়, নির্দোষ তারা যখন বেরোয়, আমি সোশ্যাল মিডিয়ায় দেখি তারা গলায় ফুলের মালা দিয়ে আনন্দ করতে করতে ঘরে ঢোকে। আমি ভাবতাম হয়তো ছোট ছোট ছেলে ঘাবড়ে যাবে। ওরে বাবা, ওরা দেখি আরো বেশি স্পিড ধরেছে। বলুন আলহামদুলিল্লাহ। আজ বাংলায় হাজার নয়, আজ বাংলায় এত যুবক তৈরি হয়েছে স্ব ইচ্ছায় খুশিতে, অন্যায় করে নয়, ন্যায়ের জন্য লড়তে গিয়ে যদি জেল তো দূরের কথা, জান লাগে দিবার জন্য লক্ষ লক্ষ বাংলায় ছেলে তৈরি হয়েছে। ঠিক না দেখি? এই বাংলার বেটিদের ইজ্জত বাঁচাতে গিয়ে জীবন দিতে পারবে যুবকরা। মাতৃভূমিকে দুর্নীতিবাজদের হাত থেকে বাঁচাবার জন্য জীবন দিতে পারবে। আমার দেশবাসী, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বস্তি, গরিব মানুষদের অধিকারের জন্য জীবন লাগিয়ে দিতে পারবে। কেন? সবাই তো তোমার আল্লাহর সৃষ্টি, সবাই তো বাপ আদম মা ছাওয়ার ছেলে। হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, সবার শুরু তো এক বাবা এক মা।
এক আব্বা এক মা থেকে বাপ আদম মা হাওয়া থেকে, ঠিক না ঠিক? অতএব দুর্নীতি মুক্ত বাংলা করতে গিয়ে, মদ মুক্ত বাংলা করতে গিয়ে, অকাপ সম্পত্তিকে কিনে নিয়ে গরিব মেয়েদের বিবাহের জন্য টাকার ব্যবস্থা করতে গিয়ে, গরিব ছেলে মেয়েদের টাকার ব্যবস্থা করতে গিয়ে, ইমামদের 20-25 হাজার টাকা মাইনের ব্যবস্থা করতে গিয়ে, প্রত্যেকটা বেকার ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা করতে গিয়ে, এবার যুবক তরুণীরা তুমি জীবন লাগে দিতে রাজি আছো? আর তুমি বলছো এ সাক্ষী আমার আল্লাহ রইল, এ সাক্ষী আমার আল্লাহ রইল, পিছিয়ে যাবে না তো? ধোঁকা দেবে না তো? কোন জালিমের জুলুমকে দেখে পিছিয়ে যাবে না তো? কোন মিথ্যা কেসে পিছিয়ে যাবে না তো? কারো রক্ত চক্ষু থেকে পিছিয়ে যাবে না তো? নতুন কোন ভাড়াটিয়া বক্তার চক্রান্তে পিছবে না তো? নতুন কোন মুসলিম সংগঠন ছেলেগিরির পার্টির দালালি করে তাদের দিকে পিছবে না তো? আপনারাও আমরা কারো পিছনে থাকতে আর রাজি নয়, আমরা সিটের পাশে সিট দিয়ে বসতে রাজি এবারে, ঠিক না বেঠি? তাতে আমি দিদিমণিকেই প্রথম বলেছিলাম যে আসুন আপনার হয়ে 250 টাকায় আমি লড়বো, আমাকে 44 টাকা দেন। ও বাবা পিটিয়েই যাচ্ছে, ছেলেগুলো পিটিয়েই যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, পিটিয়েই যাচ্ছে। হ্যাঁ শুনছেন? আর আমি রোজ আল্লাহকে বলি, আল্লাহ এ জালিম সরকারের বিচার আপনি করেন। গত রাত্রিরে, গত বছরের গত রাত্রিরে, আজকে তো 18 ডিসেম্বর, 17 ডিসেম্বর আমার বাড়িতে জানেন আপনারা হাজার হাজার পুলিশ পাঠিয়েছিল, জানেন না? কেন? অপরাধটা কি ছিল জানেন? কি অপরাধ ছিল জানেন? একটু বলবো, একটু বলবে? শোনো তাহলে, শোনো। জানাবার তার বাপ 500 টাকায় বিক্রি হয়ে যেও না। আমার আল্লাহ তোমায় দুটো হাত দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, নাই শোনার জন্য, নায়ের হয়ে লড়ার জন্য, নায়ের পক্ষে চলার জন্য। কথা বুঝে গেছে? আপনি আব্বাস সিদ্দিকী যদি অন্যায় হয় তাহলে আমার থেকে সরে যাও, মারণ করছে। কিন্তু আগে জানো, গত বছরে যখন সিএ বা সিএবি কেন্দ্রের গভর্নমেন্ট জালিম সরকার এনআরসি করে মানুষকে নাগরিকত্ব কেড়ে নেবার প্ল্যান করলো, শুনে রেখে দাও, তোমরা বোঝো না বাপ, সংসারের যে গার্জেন হয় তার মাথায় যত দায়িত্ব, পাবলিকের তো চিন্তা থাকে না, সময় এলে বলে ভাত দাও, ভাত পেয়ে যায়, খেয়ে নেয়। কোথা থেকে আসবে? গার্জেনের মাথায় চিন্তা থাকে। তোমরা আমাদেরকে ভালোবাসো, বাপেরা আমাদেরকে ছেলের মতো ভালোবাসে, যুবকরা আমাদেরকে ভাইজান বলে ভালোবাসে, বোনেরা আমাদেরকে ভাইজান, আমরা আমাদেরকে সন্তান। আজ আপনাদের গার্জেন হিসাবে আমাদেরকে মানেন না, মানেন না? আজকে সেই হিসাবে বাংলায় কি করে আপনারা ইজ্জতের সঙ্গে থাকবেন, কি করে বাংলায় মারা তুলে বাঁচবেন, সেই চিন্তায় আমরা পরেশান হয়ে থাকি। আমি তাই গতবারে যখন এই ডিসেম্বর মাসে এনআরসি এমপি আর সিএবি এই লাগু করার, এই আইন তৈরি করার যখন ঘোষণা হলো, সেই সময় দেখা যায় বিভিন্ন সংগঠন আন্দোলন করেছে। অরাজনীতি সংগঠন হিসাবে সুন্নতুল জামাত নম্বর 1 আন্দোলন করেছিল। সেই আন্দোলন আইনের বিরুদ্ধে ছিল, এই আকারের বিরুদ্ধে ছিল। সেই সময় দিদিমণিও দেখা যায় বাংলার অলিতে গলিতে রাস্তায় নেমেছিল। আমি কলিকাতার প্রেস কনফারেন্সে বলেছিলাম যে বাংলার অভিভাবিকা আপনি, বাংলার নেত্রী আপনি, ও ভালোবেসে আমরা আপনাকে নিচ্ছি, ঠিক না বেটি? ফুরফুরা শরীফের অবদান ছিল না, ছিল না? প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবেসে 34 বছরের বাম সরকারকে সরিয়ে দিয়ে আপনাকে এনেছে। আপনি এই আইনটার যদি সত্যি বিরোধী হন, এই আইনটা পদমিছিল করে রুখা যায় না। যেটা লোকসভা থেকে বিল পাস হয়ে যায়, রাজ্যসভায় বিল পাস পেয়ে যায়, সেটাকে রুখতে গেলে একমাত্র পারে সুপ্রিম কোর্ট। আপনি বাংলার অভিভাবিকা হিসাবে বাংলার 6 কোটি মানুষ নাগরিকত্ব হারাবে, মুসলমান তো 3.25 কোটি। আমি আদিবাসী বন্ধুদের জানতে চাই, দলিত বন্ধুদের জানতে চাই, মতুয়া বন্ধুদের জানতে চাই, যদি মনে করেন মুসলমানরা নাগরিকত্ব হারাচ্ছে, শুনে রেখে দেন বন্ধু, ভুল করছেন আপনারা। সব থেকে বেশি বিপদে পড়বেন বাংলাদেশ থেকে আগত মতুয়ারা। তারপরে যদি কেউ বিপদে পড়ে, সেটা পড়বে আদিবাসী ভাইরা, আদিবাসী যারা মূল নিবাসী
তারপরে আপনারা বিপদে পড়বেন। কেন আপনাদের এই দেশেতে কোন ব্যক্তিগত জমি নাই, পাট্টাতে আপনাদেরকে বসবাস করতে হয়, ডিবিসির ধারে বসবাস করতে হয়, রোডের সরকারি জায়গায় বসবাস করতে হয়। আপনাকে যখন ল্যান্ডের কাগজ চাইবে আপনি দিতে পারবেন না, আপনি তখনই ফেসে যাবেন। সরকার কখনো জাতির হয় না, সরকার যদি ভালো হয় দেশের জন্য কল্যাণ, আর সরকার যদি পুঁজিপতিদের হয় তখন শুধু মুসলমান ফাঁসে তা নয়, প্রত্যেকটা গরিবটাই ফাঁসে। তাই প্রত্যেক গরিবকে বলে যায় এই এনআরসি মুসলমানদের শুধু একা বিপদ নয়, সমস্ত গরিবের জন্য বিপদ। এই আন্দোলন সেদিন করেছিলাম, আমি বাংলার সিএম কে বলেছিলাম আপনি যান সুপ্রিম কোর্টে, বাংলার অভিভাবিকাই যাবে কেস করেন একটা। সেদিন তিনি গেল না, আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে আমাকে চমকাতে গিয়েছিল। শুনে রেখে না, বাংলার মানুষ যারা মোস্তফা জামিল আহমদের গোলাম হয় তাদেরকে ফেরাউন চমকাতে পারে রে, নমরুদ চমকাতে পারে রে, সাদ্দাত চমকাতে পারে রে। তামাম পৃথিবীর জালিম এক জায়গায় হয়ে গেল, মোস্তফার গোলামদের হয়ে কেউ কোনদিন চমকাতে পারবে না, ঠিক না বেঠে? সময় সঙ্গে আজকে মিটিং আছে, ব্যস্ত আছি, সময় সঙ্গে বলে যায়। সেই সময় উনি গেলেন না, উপরন্ত আমাকে চাপতে জন্য চমকাতে লাগলো। তোমাদের কাজকে বলে যায় শুধু মুসলমান নয়, দলিত ভাই, আদিবাসী ভাই, মতুয়া ভাই, প্রত্যেকটা গরিবদের হয়ে আমার ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে। এটা সিএম এর করা দরকার ছিল, সেটা আমার ভাই করেছে। আপনাদের আপন কে হলো, সিএম না আমার ভাই? বলুন গরিবরা বলুন। যদি এখন আপনাকে কেউ বলে আর সিএম ঘর দিয়েছে, আরে 6 মাসের জন্য দিয়েছে, বার করে ক্যাম্পে ভরে দেবে। তোমাকে যে সিটটাই বসানো হয়েছে ওই সিটটাই দিয়া তো স্বাভাবিক, ঠিক না বেশি? কিন্তু আজকে যে নাগরিকত্ব যে মানুষ ফেসে আছে ওই নাগরিকত্বের জন্য আপনি কেস করতে গেলেন না কেন, ঠিক না বেটি? এরপরও আমি বলেছিলাম মানুষ মাত্র ভুল হতে পারে, চলে আসুন 44 আমাকে দেন, আপনি 250 দেন, লড়বো একসাথে। শুনছেন বাপ? ও বাবা, দেখে ছেলেগুলোকে জ্বালিয়ে যাচ্ছে। আজকে বলুন আমার ভাই কেস করতে গেছিল, কথা বোঝা যাচ্ছে, সুপ্রিম কোর্টে। আজকে আমার ভাই গেছে একজন পীরজাদা হিসাবে, সুপ্রিম কোর্ট পীরজাদা বসে একটা মানুষ হিসাবে। আজ আমার ভাই যদি বাংলার সংখ্যালঘু মিনিস্টার হয় আপনাদের অসুবিধা আছে? এই অসুবিধা আছে। সুখে দুঃখে তার কাছে যাবেন, কেস কামারি সমস্ত সমস্যা দেখবেন, আর জলসা মাহফিল দুয়া তাবিজ আমার কাছে যাবেন। দু ভাইয়ের দিকেই থাকবে, আমরা সব পাবো। হ্যাঁ, ঠিক না বেটি? কথাটা কি ভুল বললাম? যে কাজে লড়ছি আপনারা সাথ দেবেন না, দেবেন না। তারপরে যায় তাবলীগ জামাত দেওবন্দি, আমাদের সব জুজিয়াত মাসলা নিয়ে একে অপরে ইখতিলাফ আছে। যত আমরা ইখতিলাফ করবো তত জালিমরা মাথা তুলবে। অতএব ইখতিলাফ কিতাবের, ইখতিলাফটা কিসের? কিতাবের। ইখতিলাফ কিতাবে থাকবে, উলামাদের সমস্যা উলামারা ঠিক করবে। কিন্তু এনআরসি কি শুধু ফুরফুরাদের হবে নাকি? অতএব বাপ সবাই মিলে যান, মিলে গিয়ে নিজেদের অধিকার আগে নিজেরা কামিয়াব হন। আগামী দিন আপনার মসজিদ থাকবে না, তো কোথায় আপনি দিনের দাওয়াত দিতে যাবেন? আগামী দিন আপনাকে রাখবেই না, তো আপনি যাবেন কোথায়? কথা বুঝে আসছে না? নাই পাগলেরা, ইমাম হিসাবে দাদা হুজুরকে মেনেছো, অন্তরে রেখেছো, শরিয়াতের দিক দিয়ে মাসলা মানবে, কিন্তু মানুষ হিসাবে, এক ভাই হিসাবে, এক আল্লাহর সৃষ্টি হিসাবে, আদম নবীর সন্তান হিসাবে তোমরা বাপ বিবাহিত হয়ে একে অপরে মিলেমিশে থাকবে।